কাল সকাল থেকেই প্রচণ্ড গুড়ি গুড়ি পরিমাণে বৃষ্টি পড়ছিল, আকাশের মুখটা গোমড়া হয়েছিল। ভাবতেই পারিনি কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হবে। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, আর সাথে প্রচুর মেঘ গর্জন করছিল। আর এর মধ্যে যেহেতু লাস্ট পরীক্ষা ছিল ছেলের, অমনি ওর ভাই মানে আমার ছেলে বায়না করলো আমি আজকে দাদার এক্সাম দিতে দাদার সাথে যাব। কোন স্কুলে পড়েছে দাদা সেখানে যাব, লাস্ট পরীক্ষা কিছু করার নেই, বায়না ধরেছে। তো ছেলেকে রেডি করে নিয়েছি নিয়ে যাব বলে। আর এর মধ্যেই দেখো একটু লেট করেছে টোটো আসতে, মানে 9টা 10-15 নাগাদ আসে, সেখানে না এসে 9টা 20 নাগাদ এসেছে। কি টেনশন করছিল যে ছেলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। এটাই হয়, আমাদের সাথেও এরকম হতো হয়তো। তারপরে কিন্তু রাস্তায় দেখো প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদারের জন্য বৃষ্টি হয়েছে, আর স্যাঁতস্যাঁতে ওয়েদার। টোটোয় বসে বেশ ছাতা নিয়ে ছেলেকে নিয়েই সকাল সকাল ওয়েদারে চললাম পরীক্ষা দিতে। আর জানো তো সমস্ত কাজ কিন্তু ছেলেদের যা কিছু করতে হয় আমিই করি সব কিছু, যেহেতু দোকানে বসে তোমাদের দাদাভাই, এই জন্য কিন্তু ছেলেদের সবসময় দুই ছেলেরই পরীক্ষা দেখাশোনা বা কোথায় পড়তে যাবে কি করবে সব দিকে আমি করি। এর মধ্যে দেখো টোটোতে বসে আছি, আর অমনি নাছরবান্দা বান্ধবীরা ধরেছে চলো হাটে যাই। এইবার ওখানে চাঁদপাড়াতে হাট বসে খুব সুন্দর সুন্দর, যেহেতু পুজোর সামনে আমার কিন্তু কিছুই কেনা ছিল না তেমন একটা, বান্ধবীদের জন্য জোর। আর বান্ধবীর দলরা কিন্তু খুব খুব উৎসাহিত যে চল ভিডিও করবি, খুব সুন্দর সুন্দর দোকান আছে, তুই না গেলে হয়, এরকমভাবে বান্ধবীরা বলছিল। আর দেখো আমি কিন্তু এই শাড়িটা চয়েস করছিলাম এক বান্ধবীর জন্য। শাড়িটা কিন্তু দেখতে সুন্দর, তবে সিটটা খুব একটা ভালো ছিল না, কালারটা অপূর্ব ছিল, হলুদ হলুদ টাইপসের। তা আমি বললাম যে এটা গরম লাগবে পরে। আর এক বান্ধবী তার দেওরের ছেলের জন্য একটা লেহেঙ্গা দেখছিল, খুব সুন্দর লেহেঙ্গা। তোমরা তো জানোই আমি কতটাই গাছ পাগল। তো কি সুন্দর এখানে লেবু গাছটা আছে, এখানে বেশ সুন্দর সুন্দর ফুল গাছও বসেছে। তো কিছুটা সেখানে ভিডিও করলাম আর দামাদামি করছিলাম, আর এক বান্ধবী ফুল কিনেও নিয়েছে। তারপরে বাড়ি এসে কিন্তু রান্না করেছিলাম লাউ দিয়ে ডাল, আর এখানে চাল কুমড়ো ছেচকি হবে, পনির হবে, এই ছিল। যেহেতু স্কুল ছিল পরীক্ষা তার জন্য কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি, আর সোমবার বলে নিরামিষের পর্বটাই বেশি রেখেছি। তারপরে কিন্তু তার সাথে সাথে আজকের রান্নাবান্নাটাও তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তেমন কোনো ভিডিও আমি দিতেও পারিনি। আজকে করেছিলাম শোল মাছ, আর করেছিলাম আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর ভাতে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো সেদ্ধ। এই কিন্তু আজকে রান্নাবান্না ছিল। যেহেতু আমি এক জায়গায় গিয়েছিলাম একদমই সময় পাইনি কোনো ভিডিও পোস্ট করা, তাই ভাবলাম কালকের রান্নাটা আর আজকের রান্নাটা তোমাদের সাথে একসাথে দিয়ে দিই। তো যাই হোক আজকের মতো এখানে কিন্তু আসছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। টাটা।